রেসলার সাক্ষীকে অত্যাচার করেছিল বলে বীজবন তার ছেলেকে টিকিট দিয়ে দিলেন। সাক্ষী কোনো বিচার পায়নি, বিলকিস কোনো বিচার পায়নি, হাথরাস কোনো বিচার পায়নি। এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে, ইউপিতে, আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি। এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা। যে সত্যিকারের নেতা হয় মানুষ তাকে মনে রাখে হাজার বছর, লক্ষ বছর, কোনোদিন ভোলে না। আর কখনো না কখনো আপনি তো চলে যাবেন, আমরাও চলে যাব। तब लोगों ने आप लोगों को याद नहीं करेगा, जो काम करते हैं उसको याद करेगा, लेकिन आप लोगों ने जो अत्याचार कर रहे हैं देश में, जो अत्याचार फैला रहा है, आप लोगों ने सपोर्ट नहीं करेगा। अभी तो चुनाव कमीशन का मसले के आप चुनाव में लड़ रहा है, पोस्टल बैलेट भी नहीं दे रहा है। Why central government police will be only entitled who are doing duty in other state? Why the state government employees, the police especially, they will not be allowed to cast their vote, the postal vote? Why this discrimination? I want to know specifically from the election mission. এই করে করে ভোট জাম করছে, এই করে করে বিজেপিকে জেতাবেন ভাবছেন। তিনটে পোষ্য লোককে নিয়ে এসছে, এবিসি করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। যার সাথে কোনো দেশের সম্পর্ক নেই, যাদের সাথে মানুষের সম্পর্ক নেই, যাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই। বলুন না, এত গরমের মধ্যে একদিন 1 ঘন্টা এক পা তুলে দাঁড়িয়ে থাকবে, আর যদি এক পা তুলেও দাঁড়াতে অসুবিধা হয় চেয়ার দেবো, বসবেন, কিন্তু 1 ঘন্টা রোদে বসে থাকবেন, তারপরে বুঝবেন যে কিভাবে আপনারা ইলেকশন করছেন। 1 মাস হয়ে গেল, মাত্র 6টা জায়গায় ভোট হলো। নিজেদের তো ঠান্ডা ঘর থেকে বেরোতে হয় না, মজাতেই আছে, মজাতেই আছে। আর বিজেপি যা বলছে তাই করছে, বিজেপি অফিস থেকে যা শিখিয়ে দিচ্ছে তা করছে। মানে আমাদের লজ্জা হয়। এই দেশটা আমরা চিনতাম না, এই দেশটা আমরা চিনি না, এই মানুষগুলোকে আমরা চিনি না। এই মানুষগুলোকে নিয়ে এসে দেশটাকে বিক্রি করছে, জাতিকে বিক্রি করছে, ধর্মকে বিক্রি করছে, মানুষকে বিক্রি করছে, এনআরসিটাকে বিক্রি করছে, ক্যাটাকে বিক্রি করছে, ইউনিফর্ম সিভিল কোডটাকে বিক্রি করছে। আপনারা কি জানেন এনআরসি হলে সবকটাকে জেলে পাঠাবে? আমি বলেছি এনআরসি করতে দেব না। আমার টাকা দেয় না কেন জানেন? 100 দিনের কাজেও টাকা দেয় না। আমি ঠিক আছে তুমি টাকা দিও না, তোমার ভোটও বন্ধ। টাকা যখন বন্ধ তোমার ভোটও বন্ধ। 100 দিনের কাজে টাকা নেই, বাংলার বাড়িতে টাকা নেই, রেশনে টাকা নেই। আমি বলেছি দরকার নেই, তোমার দয়া চাই না। 100 দিনের কাজ তার পাল্টা কর্মশ্রী আমরা চালু করে দিয়েছি। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকবো না। 2-11 লক্ষ বাড়ি, পাকা বাড়ি যাদের লিস্ট করা আছে, ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে তাদের 11 বাড়ির টাকা আমরাই দিয়ে দেবো। আমাদের দিল্লির কাছে মাথা নত করতে হবে না। 3 নম্বর বলে কিনা লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে পাবে না। আমি বলি সাহস তো কম না, একটু মা লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো, আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো, আমাদের গায়ে হাত দিয়ে দেখো, সতী সাবিত্রী সীতা অরুন্ধতী এদের গায়ে হাত দিয়ে দেখো। কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না। শুনুন, আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো। আমাদের যেমন সুন্দরবন আছে, আমাদের কাশ্মীরও আছে, আমাদের জল জঙ্গল আছে, আমাদের অরণ্য আছে। আমরা বন্য, কখনো অরণ্য, কখনো সবুজ, কখনো ধন্য। তাই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার আমাদের প্রকল্প, তোমাদের নয়। মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলা পাপ।
মিথ্যাচারী ব্যভিচারী সব দেখাচ্ছে টিভিতে, কাউকে দিয়ে বলাচ্ছে মোদিবাবু আমাদের রেশন পৌঁছে দেয়, ছাই দেয়, ক্যাকলা দেয়। কত লাগে রেশন দিতে বছরে? 16,000 কোটি টাকা। 9,000 কোটি টাকা রাজ্য দিত, 7,000 কোটি ওদের দেওয়ার কথা ছিল, 2 বছর তাও দেয়নি। অর্থাৎ 12,000 কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, দেয়নি। আর আমাদের 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, ফলে 30,000 কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে, আমরা দিয়েছি, সেন্ট্রাল দেয়নি। মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে, কোথা করে, শুধু অপপ্রচার করে। খোঁজ নিয়ে দেখুন, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। বিজেপি ফান্ডে টাকা নিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয়, হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয়, জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, পেট খারাপ হলে খেতে হয়। সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে, চাকরি বন্ধ করে দিয়েছে। আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, ভাজপা সিপিএমকে দাঁড় করিয়ে, ভাজপা সিপিএম মিলে 26,000 ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। আমরা গেছি সুপ্রিম কোর্টে, আশা করি বিচার পাবো। আর একটা কথা আমি বলে রাখি, জেনে রাখবেন, মোদি বাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না। অনেক ঢং করেছেন, আপনি চাকরি খেয়েছেন, আপনার লোকেরা খেয়েছে, তৃণমূল খেয়েছে। একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। শূন্য কলসি বড্ড বাজে, বেশি, বড্ড বেশি কথা বলে। জানে না বেশি কথা বললে দাঁত পোকলা হয়ে যাবে, আর আরো বেশি কথা বললে দাঁতের মাড়িটাই চলে যাবে। তাই মা বোনেদের আমি জিজ্ঞেস করব, কি খেলা হবে মা বোনেরা? আপনারা তো এতদিনে জেনে গেছেন লক্ষ্মী ভান্ডার 60 বছরের পরেও চলবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে, চিন্তা করবেন না। কিষাণ ভাতা যাচ্ছেন, পেয়ে যাবেন। আলুর জন্য আমরা বীমা করছি, আপনাদের অসুবিধে না হয়। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন হাতা খুন্তি ঝানা লাগে, হাঁড়ি কড়াই লাগে, ওগুলো রেডি করে রেখে দিন, একটু খেলতে হবে। কি ভাই বোনেরা খেলা হবে? সবুজশ্রী খেলা হবে, স্মার্টফোন খেলা হবে, সাইকেল খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, শিক্ষাশ্রী খেলা হবে, যুবশ্রী খেলা হবে, মেধাশ্রী খেলা হবে। ও তুমি একটা বল নিয়ে এসছো, অনেকদিন বাদে দেখলাম, খেলা হবে যাচ্ছি, কিন্তু বল তো নিয়ে আসেনি। চলে এসো তো, অনেকদিন হয়নি। তোমাদের দুজনকেই দেবো, তোমরা লুকবে। চলে এসো, চলে এসো। সবাই মিলে ভালো থাকবেন। আর আমরা 4-5 মিনিট টাইম নেব, তার কারণ সংস্কৃতি প্রেমী মানুষদের একটুখানি আপনাদের আমাদের সংস্কৃতির বিনিময় করবার জন্য। আমি এই কথা বলে অনেকক্ষণ বলেছি, বকবক করেছি, প্রতিদিনই প্রায় চলছে।